গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? ক্রেজি রূপু ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কাল রাতের ব্লগটা একদম রাত্রে বৃষ্টি হাওয়া দিয়ে শেষ করেছিলাম। আজকে আবার সকালটা বৃষ্টি দিয়েই শুরু করলাম, কারণ সারা রাত যে বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি তো ছাড়েইনি, তো আমি কি করব বলো। তো যাই হোক, যদিও বৃষ্টিটা এখন কম পড়ছে, সারা রাত যে হারে মুষলধারে বৃষ্টি হয়েছে আর এতদিন পর স্বস্তির বৃষ্টি না, বেশ ভালো লাগছিল। তো অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে, কিন্তু বিছানা থেকে আর নামার ইচ্ছা করছিল না। আর বৃষ্টির ওয়েদারে আর কে ঘুম থেকে ওঠে বলো, মানে ঘুমাইনি, শুধু শুধুই শুয়েছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ পর উঠে আসলাম যখন বৃষ্টিটা একটু কমলো। তো উঠে এসে এদিকে দেখো, বাইরে এসে দেখি এই অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো পাপা আর থাকছিল না বিছানার মধ্যে, তো সেই কারণেই বাধ্য হয়ে আরও নেমে আসলাম, নাহলে আরেকটু শুয়ে থাকতাম। বৃষ্টির মধ্যে অনেক জিনিস সুবিধা হলে কি হবে, কিছু অসুবিধাও থাকে। সুবিধাজনক যেমন এই ধরো, মাঠঘাটে এখন চাষ করতে সুবিধা হবে, ঠিক আছে, জমিগুলো একটু জল পাবে, গরম কমবে। কিন্তু তেমন এদিকে অবলা জীবগুলোর যে আবার কষ্ট, তারা যাবে কোথায়, খাওয়া দাওয়া করবে কি? কারণ তাদের তো একমাত্র মাঠই ভরসা। বাড়িতেই বা আর কত খাবার মজুদ থাকে, সবার বাড়িতে তো আর সমান নয়। তো যাই হোক, ওইদিকে ওদেরকে তুলে দিলে বাতাসি আর ওর মেয়েকে তো আর বাইরে বের করতে পারছি না, তো সেই কারণে মশারি টশারি তুলে একবারে এই মানে গোয়ালঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম, দিয়ে খড়কুচোতে বসে পড়েছি। আর এদিকে দেখো, বাহারি বারবার আমার কাছে যাচ্ছে, ডাকছি, তো আবার এদিকে ও ক্যামেরার দিকে মানে দেখতে পেয়ে বারবার ওদিকে ঘুরে ঘুরে আসছে, আর নিজেকে দেখতে পাচ্ছে, ভাবছে এটা আবার কি। বাতাসিও সেই একই জিনিস ভাবছে। তো যাই হোক, এদিকে আবার খড় কুচানো হয়ে গেছে আমার, নিয়ে চলে গেলাম। তো ওটা এবার মানে আটা টাটা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে আসবো, জলছিটা দিয়ে। শুধু শুধু দিলে তো আর খাবে না। তো ওইদিকে দেখো, বাতাসি কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখছে যে এটা আবার কি হচ্ছে। ক্যামেরা কাচাকুচি করে নিলাম। তো বাইরে মেলে দিতে চলে এসেছি। আর ঘরের কিছু জামা কাপড় ছিল, সেগুলোও গোছ করে নিলাম। মানে ওই যে মেলায় গেছিলাম, তো অনেকগুলো জামা কাপড় বের করা হয়েছিল। আর কোথাও যাওয়ার আগে না, আমি খালি ভাবি এটা পরবো না ওটা পরবো, তো সেই কারণে অনেকগুলো কাপড় চোপড় বাইরে বের হয়ে যায়। তো যাই হোক, এদিকে বৃষ্টি কিন্তু অনেকক্ষণ আগেই থেমে গেছে। আর বৃষ্টি থামার পরে দেখো, বেশ হালকা ঝলমলে একটু রোদ উঠেছে। তো বৃষ্টির পরে ওয়েদারটা যেন আরও বেশি সুন্দর আর একদম মনোরম পরিবেশ হয়ে যায়। গাছের পাতাগুলো বেশ ধুয়ে ঝকঝকে চকচকে হয়ে যায়। আর ওয়েদারটাও খুব একটা পরিষ্কার না হলেও
সুন্দর লাগছে দেখতে। আর এদিকে যেহেতু বৃষ্টিও পড়েছে তো মাঠের মধ্যে দেখো এক দাদু চলে এসেছে বিচন ফেলবে জন্যে, মানে আল কাটতে চলে এসেছে। আর এদিকে আমি বাতাসিকেও মাঠে বেঁধে দিয়েছি, অনেকেই গরু ছাগল বের করে দিয়েছে কারণ আকাশের তো কোনো ভরসা নেই, আবার কখন বৃষ্টি চলে আসবে। আর ছাগলগুলো নাই বা খাক, তাও একটু গায়ে হাওয়া বাতাস লাগবে, হাঁটাচলা করবে। তো এই যে দেখো আমার বাতাসি আর বাহারি দুই মা বেটি মাঠের মধ্যে। আর বাতাসিরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যদিও কুচনো খড় না খুব একটা খেতে চায় না, তাও বাধ্য হয়ে দিতে হয়, কি করব বলো। এটা দেখো দুই বগি, দুই তো বন্ধুরা, এই দেখো ইঞ্জিন। এটা কি ইঞ্জিন? ট্রেনে করে কোথায় যাও? বানঘাট, দিল্লি। দিল্লি দিল্লি যাও? দিল্লি দিল্লি ট্রেনে করে কোথায় যাই বন্ধুরা? তো দিল্লি বন্ধুরা, আমরা এখন ট্রেনে করে মামা বাড়ি যাই। দিল্লি দিল্লি না, বলো দিল্লি। বন্ধুরা, আমরা বানঘাট যাই। এখানে একটা বগি হবে, আমার দুটো বগি কিনতে, দুটো দেন কিনতে, দুটো দেন। মা তো আরেকটা ফুল আছে না? না, এই যে এরকম 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 মাকড়সার মতো। না, তা খাবো না। ওটাও খেজুর হয়, খেজুর, ওটা খেজুর। খেজুরের প্যাকেট কামড়ানো অমনি করে খাও, ভালো তো। হ্যাঁ, খাওয়ার মুখ ধুয়ে ভাত হয়ে গেছে, একটু ভাত খাবি। হ্যাঁ, মোবাইল দেখবো। রান্নাবান্না সব কমপ্লিট। আর এমন একটা জিনিস ঘটে আমার সঙ্গে, বেশিরভাগ রান্না কমপ্লিট না হতেই ওরা দোকান থেকে খেতে চলে আসে, হয় তোমাদের দাদাভাই আসবে না হলে বাবা আসবে। তো আজকে তোমাদের দাদাভাই চলে এসছে, আর তখন আমার রান্না মানে কমপ্লিটই হয়নি। কমপ্লিট তো দূরের থাক, ডালও অর্ধেক সিদ্ধ হয়নি। তো বেচারা এসে বসে আছে, ধরপর করে কোনো রকম ডাল সিদ্ধ করলাম, ঘাটি বানালাম, মানে ওই কুমড়ো দিয়েই ডাল, কুমড়োরই ঘন্ট, আবার পাঁপড় ভাজা। তো ধরপর করে করলাম। ও এসে চান টান করে খেয়ে দিয়ে গেল, আর ওর সঙ্গে সঙ্গে আমিও একটু খেয়ে নিলাম, পাপাকেও খাইয়ে দিলাম, মানে আমাদের তিনজনের খাওয়া দাওয়া মিটে গেল। এখন বাবা চলে আসবে। তো খাওয়া দাওয়া করে এই যে বাতাসিকে নিয়ে আসলাম মাঠ থেকে, নিয়ে এসে কুমড়োর খোসা টোসা যা ছিল সব খড় কুচিয়ে মাখিয়ে দিলাম একটু ভাত টাত দিয়ে, আটা টাটা দিয়ে। আর এই দেখো আমার পুচি, এটা লজ্জা পাচ্ছে রে আমার বাহারি, দেখো 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 মুখটা, এসে না দেখি। উঠ বাবা, থাক, ও বেচারি এখন রেস্ট নিচ্ছে, একটু ছাওয়ায় আসবে না, যতক্ষণ ওর মা মাঠে থাকবে ততক্ষণ ও থাকবে সঙ্গে। এখন হাঁপিয়ে গেছে, আর একটা কি জানো, ও লাফাতে শিখে গেছে, কি সুন্দর তিরিং তিরিং করে লাফায় এখন। তো যাই হোক, চলো এখন পাপা চলে গেল খেলতে, রান্নার ওই জায়গাটা গোছায়ও নি, আর ওই ধরপর করার চক্করে আর রান্নার কোনো ভিডিও শ্যুট করিনি, তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। আর কি শেয়ার করবো, আমি তো এমনিতেও তোমাদের সঙ্গে রান্নার রেসিপি এখন খুব একটা শেয়ার করি না, কারণ আমার হাতে সেই টাইমটা থাকে না যে আমি ধীরে সুস্থে রান্না করব, এক একটা করে সিনেমাটিক শর্ট তুলবো, সেই সময়টা আমার থাকে না। কোনো রকম ফুটিয়ে নামাতে পারলে বাঁচি, আর খেয়ে দিয়ে গিয়ে আবার কাজে বসতে হবে ওদেরকেও, তো সেই কারণে তাড়াহুড়ো হয়ে যায়। আর এই যেটা দেখছো কি চাবি, কিসের চাবি? সিক্রেট লকারের চাবি, ব্যাংকের লকারের, কোটি কোটি টাকা আছে সেই ব্যাংকের লকারের চাবি। ওরকম একটা চাবি পেলেও তো হতো, কপালের তালা খুলতো। তো যাই হোক, এটা কালকে মা বেটা মিলে বিকেলবেলায় কুরকুরে খাচ্ছিলাম, ওই যে চিপসের প্যাকেটগুলো থাকে ওটা খাচ্ছিলাম, ওই গিফট ইনসাইড থাকে যে ভিতরে, ওটার মধ্যে এটা পড়েছে, রাবার্ট পেন্সিল মোছা রাবার্ট। তো কালকে এখানে ফেলে চলে গেছিলো, আজকে আবার ছাগলটা বাঁধতে এসে পেলাম। আর এই যে দুষ্টুদের দুষ্টামি দেখো, আস্তে আস্তে, রোদে না অত দৌড়ায় না। ঠিক আছে, চলো এখন গিয়ে রান্নাঘরটা গোছাই, স্নান টান করি, আবার পুজো টুজো দেবো। আমি এখন ওষুধ খাইনি জানো, ওষুধটা খেতে হবে, আর এক ডোজ আছে, আজকে দুপুরে খেলে ডোজ কমপ্লিট হয়ে যাবে, আর সিরাপটা এখন চলতে থাকবে, কি বিচ্ছিরি খেতে যায়। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। এদের এখন চিল্লাচিল্লি করবে, আমার কথা শুনতে পাবে না কোনো। আর আমি এখন আমার সুন্দরীকে একটু আদর করি, আমার না, আমার বাড়িটাকে একটু আদর করি রে, আমার ছোনো মতো। তুমি কবে খেতে শিখবে? আমার মনে একটা হাম দাও,
ওটা হামি দে না, হামি দে। এই রে বাবা, এটা কে? চলো চলো একটু সেলফি তুলে আসো। ঠিক আছে চলো, আমি একটু ওর সঙ্গে একটু সেলফি তুলি। ওর সঙ্গে কত ছবি দিয়েছি, আমার পুচি ভাইরাল হয়ে গেছে, ভাইরাল। ফেসবুকে ওকে নিয়ে স্টোরি দিই, কতগুলো ভিউজ আছে, এত রিয়্যাক্ট, খালি লাভ রিয়্যাক্ট আর কেয়ারের রিয়্যাক্ট। গুনু পাপা কিউট আমা। আরে বাবা লেগেছে। আচ্ছা ঠিক আছে, অত্যাচার করবো না, নে ঘুমা, আমার কোলে ঘুমা। দেখ আমাগুলো। বিকেলবেলায় সব রকম কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দোকানে। আর এখানে ভয়েসটা খুব ভালোভাবে ক্যাপচার হয়নি গো, সেই জন্য ভয়েস ওভার দিয়ে দিলাম। আর একটা কথা তোমাদেরকে জানানোর আছে, ভীষণই জরুরি। আমি ভাবতেও পারিনি তোমরা এই ধরনের কথাগুলো বলতে পারলে। ঠিক আছে, অন্তত আমাকে নিয়ে ভিডিও রিলেটেড যে সমস্ত কথাগুলো বলেছো, সত্যিই খুব খারাপ লেগেছে আমার। তো যাই হোক, এদিকে দোকানে দেখো তোমাদের দাদাভাই আজকে একাই এই সব কাজগুলো করেছে, মানে বাবার শরীরটা ভালো ছিল না। তো বাবা সারাদিন আজকে মানে বাড়িতেই রেস্ট নিচ্ছিল দুপুরের পর থেকে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এগুলো বানিয়েছে, কতটা সুন্দর হয়েছে। এগুলো মেয়ের চূড়া। আর হ্যাঁ, যারা জিজ্ঞেস করো কী কাজ করি, তো এই যে দেখো এই জিনিসগুলো আমরা হাতে তৈরি করি। আরও অনেক জিনিস আছে যেগুলো পরে দেখাবো। চলো 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 চলো। খুব খিদে পেয়েছে। তোমার দোকান দেখলে খিদে পায় সেটা জানি। আমার নাইটি দেখো তো। আমাকে জিনিস পছন্দ করে দাও, দেখো তো। আর যাও, ওই তো আসছো, আগে নিয়ে যাও। দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া। দোকান থেকে আসলাম, এসে আগে ছাগলটাকে একটু সরিয়ে দিলাম, ছড়িয়ে বলতে খুঁটাটা তুলে দিলাম, দিয়ে তো মাঠে বসলাম একটু হাওয়া খেতে। সঙ্গে এই যে বান্ধবীগণ, আজকে একটাই বান্ধবীগণ রয়েছে। তো যাই হোক চলো, যা যা কেনাকাটা করার ছিল নিয়ে আসলাম। তো সেগুলো পরে সন্ধ্যাবেলা দেখাবো, বাড়ি যাই আগে, মানে ছাগল টাগল নিয়ে গিয়ে একবারে পরে দেখাবো। ঠিক আছে, তো চলো, একটা ভিডিও এডিটিং করার আছে, এডিটটা কমপ্লিট করে নিই। দেখো দেখো দেখো, হনুমানের কীর্তি দেখো। লাগবে কোমরে পাপা, ওরম করে না। আচ্ছা এমনি যে ব্যায়ামটা করছিল ওই ব্যায়ামটা করো দেখি, ধীরে ধীরে। হ্যাঁ, ওর বাবারে, ইস, আরো করা দেখবে। ওই বাবারে, ওই যেমন শুনলে। চলো জিন্সের প্যান্টটা খোলো, মিন্টু কোমরে লাগবে, দাগ হয়ে যাবে। ইস, গরমও দিয়েছে বাবা। হ্যাঁ, ওরম করে না, যাও ওদিকে যাও, ঘুরতে বসো, যাও। ওই যে ব্যাগটা কই, একটা। তো বন্ধুরা চলো, সন্ধ্যাবেলার কাজকর্ম সব কমপ্লিট, ছাগল ফাগল তুলে দিয়েছি। আর এই যে দোকান থেকে যে ব্যাগপত্র সব এখানেই রেখে দিয়েছিলাম, ওগুলো একটু গোছ গাছ করে নিই। আর এই যে এক গাদা সকালে কাপড় কেচেছি, সবগুলো শুকাই নিবো, কালকে আরেকবার রোদে দিতে হবে। আর এই যে নাইটি নিয়ে এসেছিলাম, বললাম যেটা, তো তিনটেই শেয়ার করবো। খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। পিকলু কি বলে শোনো, বলে খুবই ভালো লাগছে। এই যে এই একটা, আর এই একটা, এই একটা, তিনটে নিয়ে দিয়েছে তোমার দাদা ভাই, মানে বলেছিল দুটো নেবে, তো ওখানে গিয়ে তিনটেই পছন্দ হয়ে গেছে, তিনটে নিয়ে দিয়েছে। এই যে দেখো, এই যে শোনো, ফাফু দেখাবো। দাঁড়াও, এই যে এটা একটা, মানে তিনটেই পছন্দ হয়েছে, কোনটা ছেলে কোনটা নেবো বুঝতে পারছি না। কি এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে, বেনে একটা নাতে ভালো। আচ্ছা ঠিক আছে, যাও তুমি করতে বসো। আর এই যে এই একটা, এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, সব থেকে বেশি। এই যে কালারটা দেখছো কতটা সুন্দর, রেড আর ব্ল্যাক। এমনি তো রেড ব্ল্যাক এর কম্বিনেশন আমার সেই ভালো লাগে। এই যেটা গলার কাজটা এরকম একটু হালকা ডিজাইন আছে। আর এই যে প্রচুর লম্বা, আমার থেকে অনেক লম্বা, এটা আমাকে অনেকটা সেলাই করতে হবে এখন, দেখবে দাঁড়াও। এই যে পায়ের কাছ থেকে এতটা বেশি লম্বা বাড়তি। তো এই একটা গেল। আর এটা তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে, এটা অনেকটা হচ্ছে কলকা আর ত্রিশূল ডিজাইনের। এই যে বাটি প্রিন্টের প্রিন্ট মনে হচ্ছে না অনেকটা। এই যে কি রে, পড়াশোনা করবো তো, একটা মোবাইল কে দেখবে? মোবাইল আমি দেখবো। এই দেখো পাকা পাকা কথা শোনো, পড়াশোনা করলে মোবাইলটা কে দেখবে? দিদিমণি আসবে সকালবেলায়, লেখা দিয়েছে, হোমওয়ার্ক গুলো করতে হবে, বসো এখন। তো কেমন লাগছে তিনটে নাইটি অবশ্যই কমেন্ট করে যাবেন। আর তিনটে দাম কত নিয়েছে জানো? তিনটে মিলিয়ে মাত্র 520 টাকা বিল হয়েছে। 500 টাকা দিয়েছি, 20 টাকা দিইনি। তো তিনটা মিলে 500 টাকা নিল। জানি না লাভ হলো কিনা লস হলো, তবে আমার মতে লাভই হয়েছে, কারণ 150 টাকা পিস, তাহলে দুটো নিলে 300 না 150 না 160 টাকা করে ওই দুটো। আর এটার দাম বেশি একটু, কারণ এটা একটু ডিজাইনাল আছে, রাউন্ড নেক, তো এটার একটু দাম বেশি নিয়েছে। তো যাই হোক, দামের সঙ্গে ম্যাটার করে না, দামটা তোমাদের দাদাভাই বুঝে নেবে। আমার জিনিস খুবই পছন্দ হয়েছে, কারণ পরবো তো আমি, কেন বলো?
তো কেমন লাগছে নাইটিগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? সব থেকে বেশি ভালো কোনটা লাগছে? আমার সব থেকে বেশি ভালো ওই কালোটা লেগেছে, তারপরে এইটা, আর এটা 3 নম্বর। ঠিক আছে, চলো এবার দুষ্টুকে একটু পড়তে বসাই, আর এগুলো ভাঁজ করে তুলে দিই। আর চেয়ারের জামা কাপড়গুলো আমি মোবাইল দিব না বাবা, এখন তুমি রাত্রিরে ভাত খাওয়ার সময় দেখবে, এখন পড়তে বসাবো। চলো ঠিক আছে, আমি জানি তো এত দুষ্টু ছেলে জানো, মোবাইল দেখার জন্য বলবে খিদে পেয়ে যাচ্ছে, এমনি মোবাইলটা নিয়ে বসাবো আর খাবে না, বলবে মোবাইল দেখছি তো, মানে ও মোবাইল দেখার জন্য খেতে চায়। আর এই নাইটিগুলো যে আমি কবে সেলাই করবো এখন কে জানে, কালকেই করতে হবে। বাকিগুলো সব ছিঁড়ে গেছে, পরার নাইটি নাই আর। একটা তো ছাগলের ঘরে দিয়ে দিয়েছি কুচকির শোয়ার জন্য। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর জামা কাপড়টা আজকে চেয়ারের গোছাতে পারবো না, যেগুলো শুকনো আছে ওগুলো তুলে দেবো, মানে গুছিয়ে দেবো, আর যেগুলো ভেজা আছে ওগুলো কালকে আর একবার মেলে দেবো। দড়িতে পিগলুর প্যানগুলো দিলাম, পিগলুর প্যানগুলো তো খালি জল ঝরেছে, একটুও শুকায়নি। মানে সারাদিন এমন জায়গায় রোদটা পড়ে না, ওদিকে দড়ি নাই, আর যেদিকে দড়ি আছে ওদিকে এই কদম গাছের ছায়া, আম গাছের ছায়া, নিম গাছের ছায়ায় ঢুকে যায়। বাবা স্কুলের ব্যাগটা কই? দাঁড়াও ফ্যানটা দিই, গরম লাগছে। ঠিক আছে চলো সঙ্গে থাকো, আবার আসছি, পরে কথা হবে। সন্ধ্যা টন্ধা দিই, আগে রান্না বাকি আছে, আবার রান্না করবো, দুষ্টুটাকে একটু পড়াই। চলো। এই পড়ার অভ্যাসটা যেন দিন দিন কোথায় হারিয়ে যাচ্ছে। একটুখানি পরে কোথাও গেলেও বাড়ি এসে আর শাড়ি পরে কোনো রকম কাজকর্ম করতে পারি না, কেমন যেন একটু হাঁপিয়ে যাই। তো যাই হোক, শাড়িটারি চেঞ্জ করে আবারও একটা নাইটি পরে নিয়েছিলাম, নিয়ে এদিকে আবার তোমাদের দাদা ভাই বাবার হাতে ডিম পাঠিয়ে দেয় রাতের জন্যে, তো সেই কারণেই আবার রান্না করতে বসে গেলাম। আর দুপুরের ডাল তরকারি ছিলই, তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। রান্নাবান্না কেন জানি না, রান্নাবান্না আমি চাইলেও হয়ে ওঠে না, বুঝলে তো, তো কিছু মনে করো না ওটা তোমরা। তো যাই হোক, এদিকে দেখো মশলা বেটে নিচ্ছি আর ভাত নামিয়ে নিয়েছি, আর ওদিকে কড়াইয়ের মধ্যে আলু ভাজতে দিয়েছি, মানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়ে ডিম সিদ্ধ করে মাখা মাখা একটা তরকারি করে নেব। তো যাই হোক চলো, আমার মশলাটা তো বাটা হয়ে গেছে, আর এবার ফটাফট তরকারিটা করে নিই। আর ছোটো কড়াইয়ের মধ্যেই দিলাম, তার মধ্যে অনেকটা রাতও হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেবো, তো সেই কারণে রান্নাবান্নার ঝামেলাটা ছিল না। কিন্তু আবার দেখছি ডিম নিয়ে চলে এসেছে, আর ডাল তরকারি কেন জানি না ওরা খেতেই চায় না, মানে দেখলে মনে হয় ওদের খাবার রুচিই চলে যায়। তো এই জিনিসটা আমি ভেবে পাই না কিভাবে শোধরাবো, ঠিক আছে? মানে ভালো জিনিস খেতে চাইবে না, ডিম মাছ মাংস ছাড়া ভাতই ঢোকে না। আর ওদের সঙ্গে সঙ্গে আমারও সেই একই অভ্যাস হয়ে গেছে এখন থেকে। তো যাই হোক চলো, রান্নাটা কমপ্লিট করে নিই, অনেক কথা বলার আছে। রান্না বান্না কমপ্লিট হলো, দুপুরের ডাল ঘাটি আছি, আর তোমাদের দাদাভাই দোকান থেকে আসার সময় ডিম নিয়ে আসলো, তো ডিম আলুর একটা মাখা মাখা তরকারি করে নিলাম অল্প করে, কারণ ডাল ঘন্ট তো আছেই। আর পাটা জিন ধরে গেছে, তখন ঠ্যাং মেলে একদম বসে পড়েছি। তো যাই হোক চলো, ওদিকে বাবাও টিভি দেখতে দেখতে ঘুম ধরে গেছে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল রান্না করতে। আর চলো ভাতটা বেড়ে নিই, পিকলুকেও খাওয়াবো, ওরও খিদে পেয়েছে। আর লাইটটা আমার এমন জায়গায় হয়েছে না, দেখছো, খালি অন্ধকারে, একটু অ্যাডজাস্ট করে নিই। এই কারণেই জানো আমি সন্ধ্যার পরে খুব একটা ব্লগ করি না, মানে লাইটের ব্যবস্থা খুব একটা আমার নেই গো, তো কিছু মনে করো না তোমরা, ঠিক আছে? তোমরা পাশে থাকলে একদিন ঠিক করতে পারবো, চারিদিকে লাইট আলুময়, একদম চারিদিকে আলোকিত হয়ে যাবে। ঠিক আছে চলো, ফালতু কথা অনেক ভুলে দিলাম, ভাত টাতগুলো বেড়ে দিই, খাওয়া দাওয়া করি, করে তারপরে গিয়ে কিছু কথা আছে, ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা চলো, খাওয়া দাওয়া সবার কমপ্লিট, বাবা ওদিকে ঘুমিয়ে গেছে, আর এই যে মশারি টশারি টাঙিয়ে বিছানায় চলে এসেছি। আর ওই যে পিঠে দেখো ওদিকে উঠে গিয়ে গান গাইছে এখন। আর তোমাদের দাদা ভাই গেল হচ্ছে বাথরুমে। তো যেটা বলার জন্য আরও আসলাম রাত্রেবেলায়, মানে সারাদিন ধরে বলবো করছি কিন্তু হয়ে আর উঠছিল না, তো ভাবলাম এখন ওটা বলাটা জরুরি, ঠিক আছে? তোমরা তো জানোই, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি কমেন্টের মধ্যেই না দিয়ে ভিডিওর মাধ্যমেই দিই বেশিরভাগ, কারণ আমার মনে হয় ভিডিওর মাধ্যমে দিলেই বুঝিয়ে বলা যায়, ঠিক আছে? তো আর সবাই সেটা শুনতেও পাবে যে কে কি কমেন্ট করলো, তার উত্তরটা আমি কি দিলাম। বাবা একটু আসতে, আর বেইমান করিস না, কে যে ধোকা দিয়েছে ওকে, একটা ভালো গান গাইবে না, খালি যত রাজ্যের দুঃখের গান, এখন ওই বেইমান রে ধরেছে। কদিন আগে গাইছিল যে আমার টাকা নেই বলে আমার বুকে ভীষণ কষ্ট, এই ধরনের একটা গান আছে, ওটাও গাইতো। আচ্ছা তারপরে ওই যে স্যাড সংগুলো হয় না, মানে স্যাড মিউজিকগুলো ব্যাকগ্রাউন্ড শর্ট ভিডিওর মধ্যে, ইমোশনাল ভিডিওগুলো যেগুলো বানায়, ওই ধরনের জিনিসগুলোর বেশি পছন্দ, মানে সবসময় ব্রেকআপ সং, তারপরে মানে বুক কাঁপানো, মানে কান্নার গান, এইসব ওই দেখবে আর ফুপাবে, কষ্টের গান হচ্ছে এটা, কষ্টের গান, মানে এত হাসি পায় না ওর কথা শুনে। এই দেখো আবার চুপচাপ শুনছে, ওর নামে কিছু বলছি নাকি। তো যাই হোক, যেটা বলছিলাম, ঠিক আছে? আচ্ছা আমার ভিডিও দেখে তোমাদের কি মনে হয়? মানে আমার নিজস্ব কোনো ট্যালেন্ট নেই, ঠিক আছে, আমার নিজের কোনো ক্ষমতা নেই, তাই তো? আমি অন্যদের কপি করি, এটাই তো তোমাদের মনে হয়, তাই না? তো যদি তোমাদের সেটা মনে হয় তাহলে হতে পারে, হ্যাঁ আমি কপি করি, তাতে কি হয়েছে? কারণ ইউটিউব একটা পাবলিক প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে
সবাই সবাইকে দেখে কপি করে, কেউ এগুলো মায়ের পেট থেকে শিখে আসেনি। ইউটিউবে যারা যেটা করে বেশিরভাগ কন্টেন্ট কিন্তু অন্যের দেখেই শেখে। তো কেউ যদি কারো দেখে কোনো জিনিস শিখতে চায় বা শিখে নেয়, তো তাতে ক্ষতি কি? সে তো তার জিনিসটা নষ্ট করছে না, বরঞ্চ সে তাকে দেখে কিছু শিখছে। তো যাকে দেখে কপি করছে তার তো গর্ব হওয়া উচিত, তাই না? যে যা আমাকে দেখে কেউ একজন তো কিছু করছে। তো সেখানে তোমরা এমনভাবে বলছো, মানে আমাকে একটা ইউটিউব চ্যানেলের নাম মেনশন করেছো, তো কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, দিয়ে দিলাম। তো আমাকে বলা হয়েছে এই মহিলা অমুক চ্যানেলের কপি করে, নিজস্ব কোনো ক্ষমতা নেই। তো ভাই তোমাকে একটা কথা বলে রাখি, তুমি যে চ্যানেলটার নাম আমাকে বলেছো, তো তোমার বলার পরে ওই চ্যানেলটা আমি ভালোভাবে গিয়ে রিভিউ করে এসেছি, ঠিক আছে? তো তারপরেই কথাগুলো বলতে আসলাম। কমেন্টটা যেহেতু 2-1 দিন আগে করেছো, তো আমার ওই চ্যানেলটাকে রিভিউ করতে একটু টাইম লেগেছে। তো সেই চ্যানেলের অ্যাবাউট সেকশানে যাবে এবং সেই চ্যানেলের ওপেনিং ডেটটা দেখে আসবে, প্লাস আমার চ্যানেলের এই অ্যাবাউট সেকশানে গিয়ে ওপেনিং ডেটটা দেখে আসবে, মানে কবে থেকে ইউটিউবে জয়েন করা আছে, ঠিক আছে? তাহলেই বুঝতে পারবে যে কার আগে ইউটিউব চ্যানেল খোলা ছিল, ঠিক আছে? আর যদি আমি কপি করেই ইউটিউবে উঠতাম, তাহলে ওদের পরে হয়তো আমার চ্যানেল নিশ্চয়ই খোলা থাকতো। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে ভিডিওগুলো কপি করার কথা বলছো, তো তোমরা গিয়ে যার চ্যানেল মেনশন করেছো, প্লাস আরো কয়েকটা চ্যানেলের নাম বলেছো, আজকে আমি লাইভে এসেছিলাম তখন, তো তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? যেই ভিডিওগুলো তোমাদের মনে হয় যে আমি তাদের থেকে কপি করেছি, তো সেই ভিডিওগুলোর পাবলিশ ডেটটা দেখবে যে কত তারিখে ভিডিওটা ছাড়া হয়েছিল, আর আমার চ্যানেলে ঘুরে এসে দেখবে যে আমার ভিডিওটা কত তারিখে ছাড়া হয়েছিল। তাহলেই বুঝতে পারবে যে কার আগে ভিডিওটা ছাড়া হয়েছে আর কে কাকে কপি করেছে, ঠিক আছে? যদি আমার ভিডিও আগে পাবলিশ করা থাকে তাহলে নিশ্চয়ই তারা আমাকে কপি করেছে, আর যদি তাদের ভিডিও আগে পাবলিশ করা থাকে তাহলে হয়তো আমি তাদেরকে কপি করেছি। তো এই সিম্পল লজিকটা তোমাদের মাথায় ঢোকে না? তো এই জিনিসটা দেখে আসলেই তো বুঝে যাবে যে এক্স্যাক্টলি কপিটা কাকে থেকে করেছে। যদি আমার ভিডিও আগে, মানে ওদের পাবলিশ করার আগে যদি আমার ভিডিও পাবলিশ করা থাকে, তাহলে আমি কি করে ওদেরকে দেখে কপি করব, ওদের যদি ভিডিও পাবলিক না করা হয়, তাই না? তো এই সামান্য জিনিসটা একটু তোমরা পরীক্ষা করবে, ঠিক আছে? তোমরা এত খুঁটিয়ে খাটিয়ে দেখার পরে যখন বুঝতে পারছো যে কপি করা হচ্ছে, তো কে কাকে কপি করেছে এইটুকু নিশ্চয়ই বুঝতে পারো, এইটুকু জিনিস দেখে যে কে আগে ভিডিওটা করেছে, তাই না? আর রইলো বাকি কপি করার কথা, যদি জেনে থাকো যে হ্যাঁ অবশ্যই করেছি, কারণ ইউটিউব প্ল্যাটফর্মটাই ওরকম, এখানে না সবাই কপি করে, সবাই সবাইকে দেখেই শেখে। আর যদিও আমি কপি করলাম তাতে ক্ষতি কি? আর আমার ক্ষমতার কথা যেটা বলছো, ঠিক আছে, আমি তাদের ভরসায় ইউটিউবে আসিনি যে তাদের কপি করে আমি ইউটিউবে উঠবো, তাদের ভরসায় আমি আসিনি, ঠিক আছে? যদি তাদের ভরসাতেই পড়ে থাকতাম তাহলে আজকে আমি এত দূর অন্তত এগিয়ে আসতাম না। আমাকে হাঁ করে চাতকের মতো তাকিয়ে থাকতে হতো যে ওরা কবে ভিডিও ছাড়বে, আমি সেই ভিডিওটাকে দেখবো, বুঝবো, কপি করবো, তারপরে পাবলিশ করবো। তো এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে? আর আরেকটা কথা, যেটা ক্ষমতার কথা বলে, কপি করার জন্য ক্ষমতা চাই, বুঝলে তো? যেটা সবার থাকে না। একজনকে কপি করে নিজে থেকে কিছু করে সেটাকে রিপ্রেজেন্ট করাটাও না একটা ক্ষমতা, যেটা তোমার বোঝার ক্ষমতা নেই। যদি তোমার বোঝার সেটা ক্ষমতায় থাকতো তাহলে এই কথাটা বলতো, বোঝা গেল? তো এবার কে কাকে কপি করেছে সেটা গিয়ে দেখে আসবে, অন্তত ডেটটা দেখে আসবে যে কোন ডেটে কার ভিডিও পাবলিশ করা ছিল। আর রইলো বাকি কপি করার কথা, যদি প্রয়োজন পড়ে আমি আবার কপি করব, ঠিক আছে? আর সেটাকে আরো ভালোভাবে নিজের মতো করে রিপ্রেজেন্ট করব। আর সেটা বোঝার ক্ষমতা হয়তো তোমাদের নেই গো, তো সেটা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ঠিক আছে, তো বোঝা গেল কি বলতে চেয়েছি। আর বেশি কিছু বলবো না। আর আমার ক্ষমতা কি সেটা তোমরা আস্তে আস্তে টের পাবে, ক্ষমতা কাকে বলে। চলো আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। এদিকে আসো, এদিকে আসো। তো চলো, পিকলুর এখন পা চুলকে দিতে হবে, ওকে ঘুম পাড়াতে হবে। আর বেশি কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো যে কপি করার কথা যেটা বললে না, তো ভিডিওগুলো একটু ভালোভাবে রিভিউ করবে, ঠিক আছে? যে এডিটিংয়ে কোন জায়গায় কার বেটার হয়, কার কথাবার্তা বেটার হয়, কার কন্টেন্ট বেটার হয়, তাহলে বুঝতে পারবে যে কোন জায়গাটায় কে কাকে কপি করেছে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ডেটটা দেখবে, ঠিক আছে? যে কবে কার ভিডিও পাবলিক করা হচ্ছে। চলো, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর কপি করার ব্যাপারটাও কমেন্ট করে জানাবে। চলো, আর বেশি বকবক করছি না, আশা করছি উত্তরটা পেয়ে গেছো। চলো, গুড নাইট।